সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা দেওয়া ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানি গ্যাস শেলও ছুটেছে। মঙ্গলবার বিকাল 4:30টার দিকে সচিবালয় 1 নম্বর গেটের সামনে এই সংঘর্ষ শুরু হয়। এইদিকে এই ঘটনার মধ্যে শিক্ষার্থীদের আন্দোলন ও তোপের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরকে অপসারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। পুলিশ লাঠিচার্জের ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা শিক্ষা ভবন এলাকায় ও জিরো পয়েন্ট সহ আশপাশে এলাকায় অবস্থান নিয়েছে। সূত্রে জানা যায়, 4টার কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা সচিবালয়ের ভিতরে ঢুকে পড়ার পর কিছু গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটলে পুলিশ পাল্টা ব্যবস্থা নেয়। এইদিকে সংঘর্ষ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদের কারো অবস্থা গুরুতর নয় বলে জানা যায়। আহত শিক্ষার্থীরা জানান, তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন কলেজের 2000-এরও বেশি শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছিলেন। এক পর্যায়ে তাদের কিছু শিক্ষার্থীর গেট ভেঙে সচিবালয়ের ভিতরে ঢুকে যান। তখনই পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। চিকিৎসকের বরাতে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, আহত শিক্ষার্থীদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। এর আগে বিকালে 4:45টার দিকে শিক্ষার্থীরা ফটক খুলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। তারপর সচিবালয়ের পার্কিংয়ে অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ঘটনা ঘটে। গাড়ি ভাঙচুরের জেরে শিক্ষার্থীদের ওপর চড়া হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফখরুল আলম সাজু, আনাজ বাংলা টিভি, ঢাকা।